السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته وأولياء ملته والعاشقين والذاكرين، والحمد لله رب العالمين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد যারা কারণ আমার সাথে সাথে করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ولا يعرف প্রিয় ভাইরা, দরুদ শরীফ পড়তে কি কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের দরুদ শরীফের আওয়াজ মনে হচ্ছে যে আপনাদের জীবনটা চলতেছে না। সেই যে গত 7 দিন আগে খেয়েছেন, এখন আর কিছু খান নাই। মাহফিলের তাবারক আছে। আপনারা যদি বলেন যে হুজুর আগে খাওয়াইয়া দেন পরে ওয়াজ, সেটাও রাজি। কি বলেন? কি মুনাজাত দিয়ে খাবেন না এখনই খাবেন? হ্যাঁ, শেষ করে খাবেন তো? তাহলে একটু মোহাব্বতে আমি বলবো না যে আমার ভাই তোমার ভাই, ওরকম জোরে জোরে পড়ে
বলে মহাব্বতে। কারণ আপনার জন্য আমার জন্য মদিনা অনেক দূর যেতে হলে ভিসা লাগে, পাসপোর্ট লাগবে, টিকিট লাগবে, এরোপ্লেন লাগবে, সরকারের অনুমতি লাগে। কিন্তু আমার নবীর জন্য আজকের এই মাহফিল, এই ময়মনসিংহ এটা দূরে না, আমার নবীর জন্য এটা খুবই কাছে। আমার নবী যদি আসতে চায় আজকে মাহফিলে, নবী আসতে পারেনি। জোরে বলেন, বিশ্বাস আছে তো? না নবীও মরা, আমরাও মরা? হ্যাঁ, নবী কি মরা না জিন্দা? আরে জোরে, আমরা কি মরা নবীর উম্মত না জিন্দা নবীর উম্মত? যদি জিন্দা নবীর উম্মত হয়, আমাদের দিলটাও তো জিন্দা। আমরা সেইভাবে প্রতিবাহুস ও মহাব্বতের সাথে হৃদয়কে উজাড় করে মদিনা পাওয়ার বাসনায়, নবী দেখার বাসনা নিয়ে প্রাঞ্জল বাসায় বসে থাকবো আমরা মাহফিলের প্যান্ডেলে। কিন্তু আমাদের অন্তরে চলে যাবে সেই সোনার মদিনায়, কোন সবুজ গম্বুজের দিকে। মারহাবা বলেন। একটু কিছুক্ষণ সময়ের জন্য একটু ধ্যানে চলে যান, মদিনার যাত্রী হয়ে যান, দেখবেন আপনার ধ্যানের মধ্যেই আমার নবী আপনার সাথে দেখা করে যাবেন। একটু মহাব্বতে প্রাণ ধরে আল্লাহুম্মা ওয়ালা আলাইহি করে জোরাতের হাওয়া জৌরে মদিনা এ গরিবদের সালাম দিও, নবীজির পাক রওয়া যায়। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি নূর নবীজির আগমনে এ জগৎ হলো উজালা, মধুর নামটি স্মরণ কর, ওহে আশিক নিরালায়। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি একটু জিকির করেন লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, জোড়া লা ইলাহা, পড় লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলেন, নূর মুহাম্মদ পড় লা ইলাহা লা ইলাহা, জোড় লা ইলাহা, জোড় লা
अल्लाह अल्लाह बोलो बंदे, अल्लाह अल्लाह बोलो, जिक्र मौला कहते कहते, जिक्र मौला कहते कहते, राह जन्नत चलो मुसलमान, ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा भाई जब হুজুরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন গো আমরা কেমনে, আমার মুর্শিদ জানে ঠিকানা, বলেন মুর্শিদ আমরা যাব সোনার মদিনায়, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 জবান খোলে আল্লাহ আল্লাহ Allah, 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 Allah. Allah, 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 Allah. Allah la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. উপস্থিত মুহতারাম ঐতিহ্যবাহী রুকনাকান্দা জামে মসজিদের মুসল্লিদের উদ্যোগে বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের ইন্তজাম করা হয়েছে। গতকাল এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতিত্বের আসন যিনি অলঙ্কৃত করেছেন হযরতুল আল্লাহ মাওলানা শামসুল হুদা সাহেব, খলিফা ফখর দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফ বগুড়া। গতকাল মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ আমার পূর্বে যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন হযরতুল আল্লাহ মাওলানা মুফতি মেহেদী হাসান আল মুজাদ্দিদি সাহেব জামালপুর, হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার আনোয়ারি সাহেব খাদেম খাজাবাগ দরবার শরীফ শম্ভুগঞ্জ ময়মনসিংহ, হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব পরিচালক আল্লামা তাহের উদ্দিন রহমতুল্লাহ আলাইহি দিনিয়া মাদ্রাসা ও খতিব রুকনা কান্দা জামে মসজিদ, হযরত মাওলানা ফজলুল হক আমিনী সাহেব, হযরত মাওলানা রাকিবুল হাসান মাহফিল পরিচালনা আছেন
হযরত মাওলানা সুজন মিয়া, হযরত মাওলানা আমিনুল ইসলাম সিদ্দিকী, মঞ্চ প্রবিষ্ট দিগা ওলামায়ে কেরাম, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী মা বোনেরা, যে যেখান থেকে বসে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকুল মুলুক ওয়াল জালালের দরবারে অসংখ্য গণিত কালিমাতুশ শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে, দয়া করে, ভালোবেসে এই কনকনে শীতের রজনীতে মানব জাতির অবক্ষয়ের সময়, দেশের ক্লান্তিকালে, বিশ্ব মুসলিমের এই দুর্দিনে যে মহান পরওয়ারদিগার আমাদেরকে এই জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিলেন, সে মহান প্রভুর দরবারে অবনত চিত্তে দিলকে উজাড় করে উচ্চ কণ্ঠে মুহাব্বতে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই নবী পাকের দরবারে, যিনি নবীদের নবী, বিশ্বজাহানের নবী, কুল কায়নাতের নবী, সৈয়দুল আম্বিয়া, নবীউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শামসুল হুদা, বদরুদ্দুজা, নূরুন আলা নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে। বাংলাদেশ ওলিয়াল্লাহদের দেশ, কথা বলুন ঠিক কিনা? বর্তমান প্রজন্ম সেটা মানুক অথবা না মানুক, বর্তমান যুগের আলেমরা সেটা স্বীকার করুক অথবা না করুক, বাংলাদেশের ইসলামের ইতিহাস যদি আমরা খুলে দেখি, এদেশের মুসলমানদের পূর্ব ইতিহাস যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই এদেশে ইসলাম নিয়ে এসেছেন যারা, তারা হলেন হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররিদি রহমাতুল্লাহ আলাইহি। কথা বলুন ঠিক কিনা? তারও 100 বছর আগে আপনাদের এই ময়মনসিংহের, বৃহত্তর ময়মনসিংহে একজন মহাসাধক এসেছিলেন, যিনি বর্তমান নেত্রকোনার জমিনে শায়িত আছেন, শাহ সুলতান ওমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন না? তারা আমাদের মাঝে ইসলাম নিয়ে এসেছিলেন। আমরা কালিমা জানতাম না, আমরা কোরআন বুঝতাম না, আমাদের কাছে নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না। আমাদেরকে কোরআনের দাওয়াত যারা দিলেন, আমাদেরকে নামাজের দাওয়াত যারা দিলেন, আমাদেরকে হকের দাওয়াত যারা দিলেন, তারা ছিলেন আল্লাহর ওলিগণ। জবান করে বলেন মারহাবা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সে আল্লাহর ওলিদেরকে বাদ দিলে এই দেশে প্রকৃত ইসলামের কোন অস্তিত্ব থাকে না। ঠিক তেমনি ভাবে কোন সন্তান যদি তার বাবাকে অস্বীকার করে, তাহলে সন্তানের জন্মের ভিতরে গণ এসে যায়। ঠিক কিনা বলেন? ঠিক তদ্রুপ ভাবে এদেশের কোন আলেম ওলামা যদি এদেশের ওলি আল্লাহদেরকে অস্বীকার করে, শাহজালাল ইয়ামানিকে অস্বীকার করে, ওমরউদ্দিন রুমি রহমাতুল্লাহকে অস্বীকার করে, শাহ সুলতানকে অস্বীকার করে, তাহলে এই দেশের তথাকথিত মুসলমানদের ইসলাম হয়ে যায় অবৈধ ইসলাম। সেটা মদিনার ইসলাম নয়, সেটা হয়ে যায় ইয়াজিদের ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি ইয়াজিদি ইসলাম চাই নাকি আমরা হুসাইন ইসলাম চাই? জবান খুলে বলুন কোন ইসলাম? হুসাইন ইসলাম। কারণ ইমাম হুসাইনের ইসলাম হল মদিনার ইসলাম, হযরত ইমাম হুসাইনের ইসলাম হল নবী কামলেওয়ালার ইসলাম। মারহাবা বলেন। সেই মহান দাওয়াত আমাদের মাঝে যারা দিয়ে গেলেন, যোগ্য শ্রেষ্ঠ মহাকামের খাজা এনায়েতপুরী কুদ্দুস সিররুল আলী সাহেব, তিনার আওলাদগণ এবং তিনার খলিফাগণ, আমার কেবলাজান হুজুর বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সিররুল আলী সহ সকল আউলিয়া কেরামদের পবিত্র দরবারে, পবিত্র কদমে শ্রদ্ধা রেখে আমি আমার একেবারে সংক্ষিপ্ত আলোচনা শুরু করতে যাচ্ছি।
আল্লাহ পাকের দরবারে এলেম কামনা করি, কারণ সমস্ত এলেমের মালিক কে? একটু জবান খুলে বলতে হবে, আর একটু জোরে, আরে মোহাব্বতে বলুন তো আল্লাহ। আর একটু জোরে বলতে হবে আল্লাহ। আল্লাহর নাম ডাকলে কি ভালো লাগে না খারাপ লাগে? জোরে, ভালো না খারাপ? এই পৃথিবীতে তিনটি নাম অতি প্রিয়, বলতে হবে কয়টি? তিনটি নাম অতি প্রিয়, যত ডাকবেন ততই ভালো লাগবে। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে একটি নাম হলো আল্লাহ। কি নাম? জবান খুলে বলেন কি নাম? আল্লাহ। যত ডাকবেন আপনার আত্মার অশান্তি, শারীরিক অশান্তি, সামাজিক অশান্তি, মানবিক অশান্তি, সকল অশান্তির যিনি সমাধান করে দিতে পারেন, আপনাকে যিনি প্রশান্তি দিতে পারেন, সেই নামটা হলো আমার আল্লাহর নাম। জবান খুলে বলেন মারহাবা। ওই নাম বুইল না বুইল না রে জনমে, ওই নাম ভুল করিলে পড়বি রে তুই গুরু বিপদে। ওই নাম বুইল না বুইল না রে জনমে, আলা বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। জবান খুলে বলেন মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার শোনো, তোমার হৃদয় অশান্ত হয়ে আছে, তোমার মনে কিছু ভালো লাগে না, অশান্তি আর অশান্তির আগুন তোমার হৃদয়ের ভিতরে ধাও ধাও করে জ্বলছে। ও বান্দা আমার, তোমার অশান্ত আত্মাটাকে যদি তুমি প্রশান্তি দিতে চাও, হৃদয়ের মধ্যে যদি শান্তি পেতে চাও, হৃদয়ের মধ্যে যদি তুমি প্রশান্ত লাভ করতে চাও, হৃদয়ের অশান্তি দূর করার জন্য তুমি বেশি বেশি করে আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির তুমি করো। আমি আল্লাহর জিকির, আমি আল্লাহর জিকির একমাত্র তোমার হৃদয়ের প্রশান্তি দিতে পারে। জবান খুলে খুলে বলেন মারহাবা। আল্লাহু আকবার। এই জন্য তরিকায় কাদরিয়া বলেন, সিস্তিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, সারওয়ারদিয়া বলেন, যত অহংকারী তরিকা আছে, সকল তরিকার মাশায়েখগণ সকাল সন্ধ্যা মুরিদদেরকে আল্লাহর নামের জিকিরের তালিম দেয়, আল্লাহর নামের জিকিরের তালিম তাদেরকে দেয়। সুবহানাল্লাহ বলেন। কারণ এই জিকিরের মাধ্যমে বান্দার কলবের গুনাহগুলো আস্তে 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 মুছে যায়, বান্দার কলব পরিষ্কার হয়, বান্দার কলব সালিম হয়, বান্দার কলবের মধ্যে আল্লাহ তাবারক তাআলার নূর তখন আসে। জবান করে বলেন মারহাবা। কয়টি নাম বলছিলাম মনে আছে? কি বলেন মনে আছে? এই এলাকায় সম্ভবত আমি জীবনের প্রথম এসেছি। আমার ওয়াজ আপনারা কতটুকু বুঝবেন আমি জানি না। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্ত বিভিন্ন টিভি চ্যানেল এবং লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আমার প্রিয় মুর্শিদের দোয়ায়, মা বাবার দোয়ায় আমি কথা বলে থাকি। তো আমি কিছু কথা বলবো, শুনবেন আপনারা? কষ্ট হবে না তো? আমার কথাগুলো কিন্তু মনে রাখতে হবে, শুধু কান ঠান্ডা যেন না হয়, কথাগুলো যেন আমাদের মনের ভিতরে গেঁথে যায়। আমিন বলেন না? কারণ এই মাহফিলটা আগামীকাল এখানে হবে না। বছরে কয়বার? জোরে বছরে কয়বার? তো এক বছরের যে কাজ, এই কাজটা ওইভাবে আপনাকে মজুদ করতে হবে। আমিন বলেন না? কয়টি নাম বলছিলাম? তিনটি নাম। একটি নাম কি? জোরে একটি নাম, আরো জোরে একটি নাম। আমার সাথে কথা বলতে হবে, কারণ বক্তার শ্রোতা দুইজন যদি এক না হয়
ওয়াজ করে লাভ নেই। আমি ওয়াজ করলাম, আপনি মনে মনে চা দোকানে বসে গল্প করতেছেন, কি লাভ হবে ওয়াজ শুনে? হোমিও দোকানে কখনো গেছিলেন? হোমিও দোকানে, হোমিও ফার্মেসিতে দেখবেন ছোট্ট একটা শিশি থেকে আর একটা শিশিতে ওষুধ ঢালে, ঢালার সময় দুটা শিশির মুখ যদি এক না হয়, ওষুধ বোতলে না পড়ে অন্যদিকে পড়ে যায়। তো ঠিক তদ্রুপভাবে আমার কথা যদি বুঝতে হয়, আপনাকে আমার দিকে মোতায়েন থাকতে হবে, আমার দিকে খেয়াল রাখতে হবে। যদি এক না হই, আমি আর আপনি যদি এক না হই, তাহলে কিন্তু ওয়াজ শুনবেন, মন ভরবে না। যেমনি ভাবে বোতলের মুখ এক না হলে ওষুধ আলাদা পড়ে যায়, বোতল ভরে না। কথা বলেন না? একটি নাম কি বললাম? আল্লাহ। দ্বিতীয় নামটি হল মুহাম্মাদুর, জবান খুলে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবি নজরুল বলেছেন, ওই নামে এত মধু থাকে কে জানিত আগে, মুহাম্মদ নাম যতই জপি বলেন ততই মধুর। বলেন না, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানিত আগে, মুহাম্মদ নাম যতই জপি। জবান খুলে বলেন মারহাবা। দ্বিতীয় নামটি হল আপনার নবী, আমার নবী রহমাতুল লিল আলামিনের নাম মুবারক, যেই নামের পাগল স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন। জবান খুলে বলেন মারহাবা। যে নামের তাসবিহ যিনি জপেন তিনি আর কেউ নয়, যে নামের তাসবিহ জপেন স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? যে নামের দুরূদ পড়েন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আজকে আমাদের সমাজের মধ্যে, আমাদের গ্রামে, আমাদের পাড়ায় মহল্লায় কিছু কিছু মানুষ আছে যারা আমার নবী সরকার দু আলমের দুরূদ শরীফ শুনলে তাদের মনটা বেজার হয়ে যায়, চেহারাটা মলিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? চেহারা তাদের মলিন হয়ে যায়, মনটা তাদের বেজার হয়ে যায়। নবীর দুরূদ তারা শুনতে চায় না, নবীর দুরূদ শুনলে তাদের মনটা খারাপ হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার নবীর দুরূদ শুধু মুসলমান যারা তারা নয়, শুধু ইমানদার যারা তারা নয়, আমার নবীর দুরূদ যিনি পড়েন তিনি আর কেউ নয়, তিনি হলেন আপনার আমার মালিক, যিনি আরশের মালিক, যিনি লৌহের মালিক, যিনি কলমের মালিক, যিনি জান্নাতের মালিক, যিনি জাহান্নামের মালিক, যিনি আমার আল্লাহ, আপনার আল্লাহ রব্বুল আলামিন, যিনি কুল কায়নাতের মালিক, যিনি স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার নবী আমার নবী রহমাতাল লিল আলামিনের উপরে দুরূদ পাঠ করে। জবান খুলে বলেন মারহাবা। আল্লাহু আকবার বলেন। কে? একটু জবান খুলে বলতে হবে কে? নবীর দুরূদ পড়েন আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জবান খুলে বলেন মারহাবা। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
কষ্ট হবে আপনাদের? আল্লাহ বলে, নিশ্চয়ই আমি আল্লাহ। কে? জোরে জোরে কে? আল্লাহ। কোন আল্লাহ? যিনি ঘুমান। কথা বলেন। যিনি মরে যাবেন তিনি? সাদ্দাত, নমরুদ, ফেরাউন, কারুন, হামান, তারা প্রভুর দাবি করেছিল, খোদার দাবি করেছিল। তারা এই জগৎ থেকে বিদায় হয়ে গেছে, তাদের মৃত্যু হয়েছে। কিন্তু আমার আল্লাহ, আপনার আল্লাহ এমন এক রব তিনি, এমন এক মহাপ্রভু তিনি, এমন এক স্রষ্টা তিনি, যার কোনো মৃত্যু নেই। আল্লাহু আকবার বলেন না? যার কোনো জোরে, যার কোনো মৃত্যু নেই। তিনি নিজে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। তিনি তো সে মহান সত্তা যিনি চিরঞ্জীব, ছিলেন, আছেন, থাকবেন। বলেন, ছিলেন, আছেন, থাকবেন। জোরে, ছিলেন, আছেন, থাকবেন। তিনি কে? জোরে, তিনি কে? আরো জোরে, তিনি কে? আমরা এখন আছি, আগামীকাল নাও থাকতে পারি, আমাদের কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমার আল্লাহ যিনি, আমার রব যিনি, তিনি ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যিনি ঘুম থেকে, তন্দ্রা থেকে, যিনি পবিত্র, ঘুম যাকে আচ্ছাদিত করতে পারে না, ঘুম যাকে ধরতে পারে না, ঘুম থেকে যিনি নিরাপদ, যিনি ঘুমাইতে হয় না, সারা সময় অল টাইম যিনি বান্দার লালন পালন করে, বান্দার লালন পালন করে, তিনি হলেন আমার আল্লাহ রব্বুল। জোরে, আল্লাহ রব্বুল আলামিন। একদিন আমি থাকবো না, আপনি থাকবেন না, একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমার আল্লাহর জিকির একদিন বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার নবীর দুরূদ বন্ধ হবে না। মারহাবা বলেন না? কথাটা গুরুত্ব দিয়ে শোনেন। একদিন আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, আল্লাহর জিকির করার কেউ থাকবে না, কিন্তু আমার নবীর দুরূদ বন্ধ হবে না। জোরে, বন্ধ হবে না। বলবেন, এটা কেমন কথা? যেখানে আল্লাহর জিকির বন্ধ হবে, নবীর দুরূদ কে পাঠ করবে? আল্লাহ পাক সূরা আর-রহমানের মধ্যে জানিয়ে দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। فبأي آلاء ربكما تكذبان। একদিন সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না, থাকবেন শুধু একজন। জোরে, তিনি কে? আরো জোরে, তিনি কে? আজকে যে ভাই সাবরা নবীর দুরূদ শুনলে অ্যালার্জি হয়ে যায়, মনে হয় গফুর গায়ে বেগুন খাইছে। কথা বলবেন না? মনে হয় গফুর গায়ের শুটকি দিয়া বেগুন পাকায় খাইছে, এমন অ্যালার্জি হয় তাদের নবীর দুরূদ শুনলে। আমি ওই ভাইদের গাতারতে বলতে চাই, শোনেন আমার নবীকে, আমার নবীর দুরূদের মর্তবা কত। আল্লাহু আকবার বলেন। একদিনে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না, কেউ থাকবে না। সব যখন ধ্বংস হয়ে যাবে, কোন প্রাণী যখন আর থাকবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে ডাক দিবে, মালাকুল মউত তুমি বলো আর কে বাকি আছে যাদের এখনো মৃত্যু স্বাদ গ্রহণ করা হয় নাই? মালাকুল মউত আজরাইল বলবে, আল্লাহ
বাকি আছে এখনো জিবরিল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। কয়জন? প্রধান 4 ফেরেশতা। আল্লাহ বলবে যা মিকাইলের রূহ কবজ করো। মিকাইলের রূহ কবজ করা হয়ে যাবে। আল্লাহ বলবে যা ইসরাফিলের রূহ কবজ করো। ইসরাফিলের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ বলবে যা এবার জিবরাইলের রূহ কবজ করো। জিবরাইলের রূহ কবজ করা হয়ে যাবে। আল্লাহ রাব্বি বলবে আজরাইল আর কে বাকি আছে বলো। আজরাইল ডাক দিয়ে বলবে আল্লাহ আপনি মালিকুল মুলুক আর আমি আপনার গোলাম। আজরাইল আছে আর কেউ নাই, আর কেউ নাই। আমার আল্লাহ তখন আজরাইলকে ডাক দিয়ে বলবে মুত ইয়া মালাকুল মউত, মর তুই মরে যা, মর তুই মরে যা। হযরত আজরাইল আল্লাহ বলবে তুই মরে যা। এবার হযরত আজরাইল চোখের পানি ছেড়ে হাওয়া করে কাঁদতে আরম্ভ করবেন। ডাক দিয়ে বলবে হে পরওয়ারদিগার, হে রব্বে কারীম, আমি যদি জানতাম আমার নিজের রূহ আমার নিজেই কবজ করতে হবে, আমার নিজের মৃত্যু আমার নিজের হাতে হবে, তাহলে কোনদিন রূহ কবজ করার দায়িত্ব আমি আপনার থেকে নিতাম না। আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিতাম। কারণ আমি দেখেছি মৃত্যু নামের যন্ত্রণা কত কঠিন, মৃত্যু নামের যন্ত্রণা কত কঠিন। হযরতে মাওলানা আলে কায়নাত বলতেন ও দুনিয়ার মানুষেরা শোনো, মৃত্যুর যন্ত্রণা এত ভয়াবহ, মৃত্যুর যন্ত্রণা এত ভয়াবহ, এত ভয়াবহ, এত ভয়াবহ। একটা বকরি মানে ছাগল, ওই ছাগলটাকে জবাই না করে যদি তার পায়ের ভাইয়েরা আমার পায়ের গিরাটুকু কেটে যদি তার গায়ের চামড়াটা জিন্দা ওই বকরির ছাগলের ছায়ের গায়ের চামড়া টেনে টেনে খুলাম, যত কষ্ট ওই বকরিটা যত কষ্ট পায়, ওই ছাগলটা যত কষ্ট পায়, তার চাইতে হাজার হাজার গুণে বেশি কষ্ট হলো মৃত্যুর যন্ত্রণার কষ্ট। মৃত্যু এমন এক নাম, এমন এক নাম, এই মৃত্যু থেকে এই পৃথিবীর কেউ কোনোদিন পালিয়ে থাকতে পারে নাই, কেউ কোনোদিন পালিয়ে থাকতে পারবে না, কেউ কোনোদিন এই মৃত্যু থেকে রেহাই পায় নাই, আর কেউ কোনোদিন এই মৃত্যু নামক শব্দ থেকে পালায়া থাকার ক্ষমতাও নাই। কথা বলেন ঠিক কিনা? মালাকুল মউত আজরাইল ডাকতে বললেন আমি জানি মৃত্যুর যে কত কষ্ট, মৃত্যুর যে কি যন্ত্রণা। প্রভু আমার, আমি যদি জানতাম আমার নিজের রূহ আমার নিজের কবজ করতে হবে, তাহলে কোনদিন আমি আপনার কাছ থেকে এই রূহ কবজ করার দায়িত্ব আমি নিতাম না, আপনার কাছে ক্ষমা চেয়ে নিতাম। আমার আল্লাহ তাবারক তাআলা সেদিন কোনো কথা শুনবেন না, কোনো কথা শুনবেন না। আল্লাহ বলবেন মুত ইয়া মালাকুল মউত, মর তুই মরে যা, মর তুই মরে যা। কিতাবের মধ্যে এসেছে হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের রূহটা নিজে বের করে আল্লাহ তাবারক তাআলা দপ্তরের মধ্যে জমা দিয়ে ফেলবে। নাই নাই নাই, এই পৃথিবীর মধ্যে সৃষ্টি জগতের মধ্যে কোন মানব জাতি নাই, কোন জিন জাতি নাই, পৃথিবীর মধ্যে সৃষ্টি জগতের মধ্যে কোন ফেরেশতা নাই, আর কোন প্রাণী নাই, কোন প্রাণী নাই, কোন প্রাণী নাই। একজন মাত্র আছেন, তিনি আর কেহ নয়, আর কেহ নয়, তিনি হলেন আপনার আমার রব, আমার আল্লাহ রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার আল্লাহ। আল্লাহ বলে শোনো, আমি তোমাদেরকে নির্দেশ করেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার হাবিবের উপর দুরূদ পড়ো, আমার হাবিবের সালাম দাও। আমি ফেরেশতাদেরকে বলেছিলাম তোমরা আমার হাবিবের উপরে রহমত বর্ষণ করো। আজকে ফেরেশতাও নাই, আজকে মানব জাতিও নাই, এখন আছেন কে? জোরে আছেন কে? আল্লাহর জিকির করার মতো কেউ নাই, কিন্তু নবীর দুরূদ পড়ার মতো ব্যক্তি আছে। তিনি কে? আমার আল্লাহ। আমার আল্লাহ আমার নবীর দুরূদ কেমন ভাবে পাঠ করে শোনেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বলে আমি যখন মেরাজে যাচ্ছিলাম, আমি যখন মেরাজে যাচ্ছিলাম,
মেরাজ থেকে আমার নবী আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, নবী বলেন, আমি যখন মেরাজে যাচ্ছিলাম, প্রথম আসমান অতিক্রম করলাম, দ্বিতীয় আকাশ অতিক্রম করলাম, তৃতীয় আকাশ অতিক্রম করলাম, চতুর্থ আকাশ অতিক্রম করলাম, পঞ্চম আকাশ অতিক্রম করলাম, ষষ্ঠ আকাশ অতিক্রম করলাম, আবার এই সপ্তম আকাশ অতিক্রম করলাম, সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর অতিক্রম করলাম। আল্লাহর নবী বলেন, সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরিল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমার, এর নাম হলো সিদরাতুল মুনতাহা, এটা হলো সীমান্ত এলাকা, এটা হলো বর্ডার। ইয়া রাসূলুল্লাহ, আমরা ফেরেশতাকুল এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেতে পারি, আর আমরা উর্ধ্বলোকে যেতে পারি না। হুজুর, আপনি বরাত থেকে নেমে যান। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন আপনার জন্য এখন রপ পারবেন। নবী জীবন আমার জন্য রপ আসলো, আমি রপের মধ্যে সওয়ার হলাম। আল্লাহর নবীকে জিবরিল রে, আপনি কি যাবেন না? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই। কেন রে জিবরিল, কেন যাবে না? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পরে হলো নূরের জগৎ। যেই নূরের জগতে যদি আমি প্রবেশ করি, আমি জিবরাইলে নূরের পর্দাগুলো জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে, ওই জগৎ আমি যেতে পারবো না। আল্লাহর নবী বলে, জিবরিল, তাহলে আমি কেমন করে যাব? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এখন রপ্রপ আপনাকে নিয়ে যাবেন। নবী বলে, আমি রপ্রপের মধ্যে বসলাম, রপ্রপ আমাকে নিয়ে উর্ধ্বলোকে যাচ্ছে, নূরের জগৎ ভেদ করে, হুব্বে সারফার জগৎ ভেদ করে, লাতাইনের মাকাম সে ভেদ করে আমাকে নিয়ে যাচ্ছে আমার পরওয়ার দেদারের দরবারে, আমার রবের দরবারে, আমার মালিকের দরবারে। নবী বলে, তখন আমার সাথে জিবরিল ছিল, এখন আমার সাথে জিবরিল নাই। আমার কাছে একটু একা 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 মনে হয়, আমার কাছে একটু একাকিত্ব মনে হয়। আমার কাছে যখন একা একা মনে হয়, আমার আল্লাহ আরশ আজিম থেকে ডাকতে বলে, কিস 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 ইয়া মুহাম্মদ, ফাইন্না রাব্বাকা ইউসাল্লি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কিস ইয়া মুহাম্মদ, ফাইন্না রাব্বাকা ইউসাল্লি। হাবিব, আপনি ভয় পাবেন না, আপনি চিন্তা করবেন না, আপনার প্রভু এখন সালাত পাঠ করে। আল্লাহু আকবার বলেন। আপনার প্রভু এখন সালাত পাঠ করে। নবী বলে, আমি আশ্চর্য হলাম, আমরা সবাই সালাত পাঠ করি কার? জবান বলে বলেন, নামাজ কার জন্যে? রোজা কার জন্যে? হজ কার জন্যে? যাকাত কার জন্যে? আমার আল্লাহ জানিয়ে বান্দা, তুমি বলো, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, বান্দা তুমি বলো, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কোরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, তোমার রাজনীতি, তোমার অর্থনীতি, তোমার সমাজনীতি, তোমার ব্যবসা তিজারাত, যত কিছুই তুমি করো না কেন, সমস্ত কিছুর একমাত্র মালিক যিনি, তিনি হলেন আপনার আমার রব, আমার আল্লাহ রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ কি বলে, কিফিয়া মুহাম্মদ, ফাইন্না রাব্বাকা ইউসাল্লি। ও হাবিব, আপনি ভয় পাবেন না, আপনার প্রভু এখন সালাত পাঠ করে। নবী বলে, এটা কেমন কথা রে? আমরা যার জিকির করি, তিনি আবার কার জিকির করে? আমরা যার সালাত পাঠ করি, তিনি আবার কার সালাত পাঠ করে? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। নবীজি বলে, আমি আরশ আজিমে গেলাম। আরশ আজিমে গিয়ে আমার রফরফ এখন লেগ করবে আরশ আজিমে। আমি তাকে দেখি, আমার কদমের মধ্যে আমার জুতা মোবারক দেখা যায়। কি দেখা যায়? আমার জুতা মোবারক দেখা যায়। নবী বলে, আমি লজ্জিত হলাম, কারণ এটা তো সাধারণ কোনো জায়গা না, স্বয়ং এটা আমার রবের বাড়ি,
এটা হলো আরশে আজিম। মারহাবা বলেন না। তরিকতের জীবনে প্রথম শিক্ষার নাম হলো আদব। এই জবান খুলে বলেন কি নাম? আবার জোরে বলেন কি নাম? আদব। যার জীবনে আদব নাই তার জন্য কিছুই নাই। খোদা প্রাপ্তির পর তার জন্য কখনো সহজ হবে না। নবী বলে আল্লাহর আরশের সম্মানার্থে আমি জুতাগুলো খুলে চিন্তা করলাম হাতে নিবে। আমার আল্লাহ নবী বলে হাবিব জুতা খুলবেন না। মারহাবা বলেন না। ও বন্ধু জুতা খুলবেন না, আপনার জুতা মোবারক, আপনার কদম মোবারক আমি আল্লাহর আরশে লাগাইয়া দেন। আপনার জুতা মোবারকের ধুলি পেলে, আপনার কদমের ধুলি পেলে আমি আল্লাহর আরশ পর্যন্ত হয়ে যাব। ওরে আসবু আল্লাহর চেয়ে দামি তুমি হও, আসবু আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। কেন? ওগো তোমার মুখে ঘুমিয়ে আছে শাহে মদিনা, তোমার মুখে ঘুমিয়ে আছে শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবাই সব বলিব কিন্তু তোমায় সোনার মদিনা আমার প্রাণের মদিনা, বলে সোনার মদিনা। আয় হায় সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলেন সব বলিব কিন্তু তোমায়। ওগো তোমার বুকে আমার নবীর কদম লেগেছে। আল্লাহু আকবার বলেন। তোমার বুকে আমার নবীর কদম লেগেছে, খাকে সেপার অধিকারী তোমায় করেছে। তোমার বুকে আমার নবীর কদম লেগেছে, তোমার বুকে আমার নবীর কদম লেগেছে, খাকে সেপার অধিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, বলেন তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব বলিব কিন্তু তোমায়, বলেন সব বলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, বলেন সোনার মদিনা আমার। ওগো সব বলিব কিন্তু তোমায়, বলেন সব বলিব কিন্তু তোমায়। ইয়াসরিফ নামে তুমি ছিলে অলঙ্ঘনের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিফ নামে তুমি ছিলে অলঙ্ঘনের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নদীর চোয়াতে তুমি সোনার মদিনা, বলেন নবীর চোয়াতে তুমি সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায়, বলেন সব বলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলেন সব বলিব কিন্তু তোমায়। আর সমুবাল্লার চেয়ে দামি তুমি হও। আল্লাহু আকবার বলেন। আর সমুবাল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আজকে ধনী বলেন, গরিব বলেন, রিক্সাওয়ালা বলেন, দিনমজুর বলেন, ভিক্ষুক বলেন, সব মুমিনের আশা জীবনে হলো একবার হলো যেন আমরা যেতে পারি সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? আমরা মদিনায় যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কিনা? কারা কারা মদিনায় যেতে চান? দুই হাত আমার আল্লাহকে একটু উঠে দেখায় দেন। জবাব
দুই হাত টান করে দেন। আমার আল্লাহর কুদরতি ক্যামেরায় মদিনার পাগলদের ছবিগুলো উঠতেছে। একটু মোহাব্বত বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। এই স্লোগান হবে না, গলাটা ক্লিয়ার করে আরে জোরে। সুন্নিদের হাতে লাঠি সোটা নাই, অস্ত্র নাই, সুন্নিদের কণ্ঠে আছে নবীর প্রেম। নারে তাকবীর। মাশাআল্লাহ, আরেকটু নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে বেলায়াত, নারে তাকবীর। আমরা মদিনায় যেতে চাই কি চাই? আরে জোরে বলেন। মদিনায় গেলে গুনাহ হবে? হ্যাঁ, ওগো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের। জবান খুলে বলেন মারহাবা। প্রিয় ভাইয়ের আমার বলতেছিলাম, নবীজি আমার কদম রাখবে আর সে আমার আল্লাহ তো হাবিব জুতা মোবারক খুলবেন না। মারহাবা বলেন। আপনার কদমের দুলি আমি আল্লাহর আরশের মধ্যে আপনি লাগাইয়া দেন। আপনার কদমের দুলি পেলে গো আমি আল্লাহর আরশের দাম বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। নবী বলে আমি আমার আল্লাহর আরশে আমার কদম লাগাইয়া দিলাম। আমার আল্লাহর সাথে আমার কথোপকথন হলো। 50 ওয়াক্ত নামাজ দিল। কত? জোরে 50 ওয়াক্ত নামাজ দিল। নবী বড় খুশি। 50 ওয়াক্ত পেয়ে নবী বড় খুশি। কারণ নামাজ আছে যেখানে আমার আল্লাহর দিদার আছে সেখানে। কথা বলেন। নবী কা সালাতু মিরাজুল মুমিনিন। মুমিনদের জন্য মেরাজ হলো নামাজ। মুমিনরা যখন নামাজে দাঁড়াবে আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে দিবে। ওই নামাজের মধ্যে আমার আল্লাহর দিদার হয়ে যাবে। নবী আনন্দিত। আমার উম্মত একদিনে আমার আল্লাহর 50 বার দেখা পাবে। কয়বার? 50 বার দেখা পাবে। নবী খুশি, আমার আল্লাহর দিদার হবে। এই জন্যে আমার আল্লাহর সাথে কথোপকথন হয়। আমার নবী আমার আল্লাহর সাথে দিদার হয়। এবার আমার নবী ডাকবে, আল্লাহ আপনি বলেছেন ফাইন্না রাব্বাকা ইউসাল্লি, আপনি সালাত পাঠ করেন। আমি আপনার কাছে জানতে চাই আপনি কার সালাত পাঠ করেন, কিসের তাসবিহ আপনি জপেন? আমরা তাসবিহ জপি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আপনি আল্লাহ কোন নামের তাসবিহ জপেন? আপনি আল্লাহ কার নামের তাসবিহ জপেন গো? আমি একটু জানতে চাই। আমার আল্লাহ ডাকবে, হাবিব গো আমার, ও দুস্থ আমার, ও বন্ধু আমার, ও মাহবুব আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো নামের তাসবিহ জপি না, কারো নামের জিকির আমি আল্লাহ করি না। তবে আমি আল্লাহ একটি নামের তাসবিহ আমি আল্লাহ জপি। ইয়া রাব, ওই নামটা কার নাম? আমার আল্লাহ গো দুস্থ, ও মাহবুব, ওই নামটা হলেন আপনি নবী রহমাতাল লিল আলামিনের মুহাম্মদ নাম। জবান খুলে বলেন মারহাবা। আল্লাহু আকবার বলেন। নবীর নামে নবীর নামের তাসবিহ জপেন কে? জবান খুলে বলেন কে? আল্লাহ জপে। কোন সময়? রাত 3টা বাজে। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের সময় মাঝে মাঝে গ্যাপ দেয়। আল্লাহ কয় না
ইন্নাল্লাহ, বলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। 24 আওয়াজ, কোন গ্যাপ নাই, কোন বিরতি নাই, অনবরত অব্যাহতভাবে আমার নবীর দুরূদ চলছে, চলবে। আল্লাহু আকবার বলেন। নবীর দুরূদ চলছে, নবীর দুরূদ চলবে, নবীর দুরূদ বন্ধ হবে না। কিন্তু একদিন আমার আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে। কোন দিন বন্ধ হবে? আল্লাহর হাবিব বলে, যেদিন এই পৃথিবীর মুখে একজন ব্যক্তিও আল্লাহর জিকির করার থাকবে না, সেদিন আমার আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবে। এর মানে জিকিরি নাই আল্লাহর, এই দুনিয়ার আল্লাহর কোন দরকার নাই। একজন মুমিনে যদি পৃথিবীর মুখে থাকে, আমার আল্লাহ পৃথিবী ধ্বংস করবে না। এর মানে একজন মুমিনের দাম কত বুঝেন? হ্যাঁ, একজন মুমিনের দাম কত বুঝেন? একজন মুমিন যদি পৃথিবীর মুখে থাকে, একজন মুমিনের জন্য আমার আল্লাহ পৃথিবীটা রেখে দিবেন। আল্লাহু আকবার বলেন। ওই যে খানে কাবা দেখেন, খানে কাবা, ওই খানে কাবার চাইতে লক্ষ লক্ষ গুণে দাম দাম আমার আল্লাহ বেশি করে দিলেন। সেটা হলো একজন মুমিন বান্দার দাম। আল্লাহু আকবার বলেন। মুমিন বান্দার দাম আমার আল্লাহ বাড়িয়ে দিলেন। একজন মুমিন যতদিন থাকবে পৃথিবীতে, মনে করেন মুমিন আছে একজন, আর তামাম পৃথিবীতে মুশরিক আছে 200 কোটি। আমার আল্লাহ একজন মুমিনের জন্য 200 কোটি বেঈমানকে আমার আল্লাহ খাওয়াবেন। আল্লাহু আকবার বলেন। একজন মুমিনের কারণে আমার আল্লাহ 200 কোটি বেঈমানকে আমার আল্লাহ বাঁচিয়ে রাখবেন। একজন মুমিন যখন নাই, 1000 কোটি বেঈমান পৃথিবীতে থাকলেও আমার আল্লাহ পৃথিবী তিনি রাখবেন না, পৃথিবী তিনি ধ্বংস করে দেবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জবান খুলে বলেন মারহাবা। এবার আসেন, মুমিন কারে বলা হয়? হুজুর দাঁড়িয়ে রাখছি, মুমিন কথা বলেন না। হুজুর টুপি পড়ছি কিনা, মুমিন। হুজুর পাকিস্তানি টুপি, ইয়েমেনি টুপি, মুমিন। হুজুর ছেলে আমার সৌদি আরব, এবার বসে না, সৌদি আরব থেকে জুব্বা পাঠাইছে, সৌদি আরবের জুব্বা গায়ে দিলে মুমিন। কথা বলেন না, গায়ে দিলে মুমিন, গায়ে দিলে মুমিন না। তাহলে মুমিন কি? যে মুমিনের জন্য, একজন মুমিনের জন্য আমার আল্লাহ তামাম পৃথিবী তিনি রেখে দিবেন। ওই মুমিনকে, ওই মুমিন কিভাবে হয়? ওই মুমিন কাকে বলা হয়? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে, শোনো মুমিন কারে বলা হয়। আমার কিবলা জান হুজুর বলতো, বাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, নবীর মুহাব্বত, নবীর মুহাব্বত, নবীর মুহাব্বত এর নাম হলো ঈমান। এর নাম কি? ঈমান। নবীর মুহাব্বত আছে, ঈমান আছে। নবীর মুহাব্বত নাই, ঈমান নাই। এবার আসেন মুহাব্বতের সংজ্ঞা কি? আমার নবী কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবী কয়, লা ইউমিনু, তুমি মুমিন হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ পর্যন্ত? নবীকে যদি মুমিন হতে চাও, তাহলে তোমার মায়ের চাইতে বেশি, তোমার বাবার চাইতে বেশি, তোমার স্ত্রীর চাইতে বেশি, তোমার সন্তানের চাইতে বেশি, এই পৃথিবীর বুকে, এই পৃথিবীর বুকে যত মানুষ আছে, সব মানুষের চাইতে আমি নবী রাহমাতাল লিল আলামিনকে বেশি ভালোবাসতে, জোরে জোরে বেশি ভালোবাসতে। যদি আমি নবীর ভালোবাসতে না পারো, তুমি মুমিন হতে পারবা না। আমার প্রিয় ভাইয়েরা, এবার আসেন মায়ের চাইতে বেশি কিভাবে, বাবার চাইতে বেশি কিভাবে, স্ত্রীর চাইতে কিভাবে বেশি, সন্তানের চাইতে কিভাবে বেশি, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন মদিনায় একটা রাষ্ট্র গঠন করলেন।
মদিনার কল্যাণ রাষ্ট্র। কি রাষ্ট্র? জোরে জোরে কি রাষ্ট্র? পৃথিবীর প্রথম মুসলিম রাষ্ট্র। আল্লাহু আকবার বলেন। রাষ্ট্রনায়ক আবু হলেন আমার নবী রহমাতাল লিল আলামিন। কথা বলেন, রহমাতাল লিল আলামিন। রোম সম্রাট 30,000 সৈন্য। কত হাজার? একটু জোরে বলেন। 30,000 সৈন্য মক্কার কাফেরদের পড়াশোনায় পড়ে 30,000 সৈন্য মদিনার দিকে প্রেরণ করলেন, মদিনাকে ধ্বংস করে দিবে, মদিনাকে ধ্বংস করে দিবে। 30,000 সৈন্য প্রেরণ করলেন। নবীজি রাহমাতাল লিল আলামিন গভীর মনোযোগ। 30,000 কাফেরের বিরুদ্ধে আমার নবী মাত্র 3,000, কত? মাত্র 3,000 একদল মুজাহিদ বাহিনী আমার নবী গঠন করলেন। মুসলমানের বাহিনী হল 3,000, কাফের হল 30,000। গভীর 30,000 সৈন্যের মোকাবেলা আমার নবীজি 3,000 মুসলিম বাহিনী গঠন করলেন। গঠন করে এবার আমার নবী সেনাপতি নিয়োগ করবেন। কে সেনাপতি হবেন? নবী আমার ডাকবে বলে, কোথায় আমার পালক পুত্র হযরতে যায়েদ? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে হাজির। নবীর পালক পুত্র। নবীজি ডাকবে বলে, কোথায় আমার চাচাতো ভাই হযরতে জাফর বিন আবি তালেব? তিনি বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে হাজির। নবী আমার বলে, কোথায় নববিবাহ পারিনেওয়ালা আব্দুল্লাহ বিন রাওয়াহা? আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে হাজির। কয়জন? জোরে জোরে 3জন। যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে কয়জন? একজন। কথা বলে না। সেনাপতি কয়জন লাগে? একজন। নবী ডাক দিলেন 3জন। গভীর মনোযোগ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার পালক পুত্র যায়েদ, আপনি হবেন মুতার যুদ্ধের প্রধান, প্রথম সেনাপতি। যান, আপনি আপনার মা বাবা থেকে বিদায় নিয়ে মুতার প্রান্তে আপনি চলে যান, মা বাবা থেকে বিদায় নিয়ে যান। হযরত যায়েদ বিন হারেসা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ও রহমাতাল লিল আলামিন, আমি আমার ছোট্টবেলায় আপনার কদমে আমি এসেছি, মা বাবা ছেড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে নেওয়ার জন্য আপনার কাছে এসেছিল। এসে আমার বলেছিল, যায়েদ রে, ও যায়েদ, মুহাম্মদের দরবার থেকে খেয়ে না খেয়ে খেয়ে তুমি শুকিয়ে গেছ, অথচ তোমার বাবার অঢাল সম্পত্তি রয়েছে, তুমি মুহাম্মদের দরবার থেকে চলো বাড়িতে চলে যাও। আমি আমার মাকে সেদিন বলেছিলাম, মা আমি বাড়িতে যাব না, আমি তোমার কাছে ফিরে যাব না, বাবার বাড়িতে আমি যাব না, কারণ আমি তোমার চাইতেও বাবার চাইতেও আমি যাকে বেশি ভালোবাসি তিনি হলেন আমার নবী রহমাতাল লিল আলামিন। জবান খুলে বলেন মারহাবা। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে আমি বিদায় করে দিয়েছি, মায়ের সাথে আমি যাই নাই, আপনি আমাকে লালন পালন করেছেন, আপনি আমার আব্বা যান। ভিতরে থেকে আম্মা যান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুনতেছেন, হুজুর আপনি আমাকে বিদায় দেন, আমি মুতার যুদ্ধে চললাম 3,000 বাহিনী নিয়ে। হযরতে যায়েদ বিন হারেসা আমার নবীর পালক পুত্র যুদ্ধের ময়দানে চলে যায়। আমার প্রিয় ভাইয়েরা,
আমার মায়ের নবীর পালক পুত্র হযরতে যায় যুদ্ধ করতে 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 মুতার প্রান্তে তিনি শাহাদাতের পেয়ালা পান করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মার মায়া করলেন না, বাবার মায়া করলেন না, আমার নবীর হুকুম মাথায় নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত জাফর বিন আবি তালিব তিনি বললেন, আল্লাহ নবী বলল, জাফর আপনি হবেন মুতার প্রান্তের দ্বিতীয় সেনাপতি, তৃতীয় সেনাপতি হবে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা। নবীকে শোনো সাহাবীরা, যদি 3 জন শহীদ হয়ে যায় তোমাদের মধ্য থেকে একজন সেনাপতি তোমরা বানাইয়া নিও। এর মানে প্রমাণ হয়, এর মানে বোঝা যায় এই 3 জনের একজনও বেঁচে থাকবে না, 3 জন শহীদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তারা মৃত্যুর সংবাদ পেয়ে গেছে, শাহাদাতের সংবাদ পেয়ে গেল। নবীজির চাচাতো ভাই হযরত জাফর বিন আবি তালিব তিনি বলে, আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাইয়া হযরত জাফর দেখে বিবি ঘরের ভিতরে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করে। হযরত জাফর ডাকতে বলে, বিবি গো একটুখানি কোরআন তেলাওয়াত বন্ধ করো। হযরত জাফরের বিবি কোরআন তেলাওয়াত বন্ধ করলেন। হযরত জাফর ডাকতে বলে, ও বিবি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমাকে মুতার প্রান্তে দ্বিতীয় সেনাপতি আমাকে নিয়োগ করেছে, আমারে তুমি বিদায় দাও, আমার ছেলে মেয়েদের তুমি দেখে রাখবা, নবীর পথের সৈনিক তুমি তাদের বানাবা। আল্লাহর নবীর সাহাবী হযরত জাফর যখন বিদায় চায়, বিবি ডাক দেবে, স্বামী গো, ও প্রাণের স্বামী, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আপনাকে মুতার প্রান্তের দ্বিতীয় সেনাপতি নিয়োগ করেছে। আমি আপনার বাধা দিতে চাই না, আমি আপনার আটকায়া রাখতে চাই না। এ স্বামী আসো, আপনার এই যাত্রা পথে আল্লাহ পাকের দরবারে একটু ফরিয়াদ করি। গভীর মনোযোগ দিয়ে শুনেন, নবীজি রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত জাফর ইবনে আবি তালিবের স্ত্রী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ, আল্লাহু আকবার বলেন না। এ পরওয়ারদিগার, আমার প্রাণের স্বামী হযরত জাফর তোমার বন্ধুটাকে মুতার প্রান্তের দ্বিতীয় সেনাপতি নিয়োগ করেছে। আমি তাকে আটকে রাখতে চাই না, আমি তাকে বাধা দিতে চাই না। আমি চাই তুমি আমার দোয়া কবুল করো, আমার স্বামী হযরত জাফরকে তুমি মুতার প্রান্ত থেকে গাজী বানাইয়া আবার আমার কাছে ফিরাইয়া দিও। আল্লাহু আকবার বলেন। দোয়াটা ভালো না খারাপ? ভালো দোয়া। স্বামীর গাজী বানাইয়া ফিরাইয়া দিও। হযরত জাফর মুনাজাত ছেড়ে দিলেন। আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। নবীর প্রেমে যদি স্বামী রওনা করে, স্বামীকে বাধা দিবেন না। নবীর প্রেমে যদি স্বামী ঘর থেকে বের হতে চায়, স্বামীকে আটকায় রাখবেন না। যদি আটকায় রাখেন, আল্লাহর নবীর আদালতের ধরা খেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? হযরত জাফর মুনাজাত ছেড়ে দিয়া তরবারি উল্টা পিঠটা দিয়া স্ত্রীর পিঠের মধ্যে মৃদু মৃদু আঘাত করে আর ডাক দিয়ে বলে, বিবি গো, ও বিবি, উল্টা দোয়া তুমি করো না। এ বিবি, উল্টা দোয়া করো না। তোমার হাজার দোয়া আমার আল্লাহর দরবারে আজকে কবুল হবে না, কবুল হবে না গো বিবি। কারণ আমার নবী আমার দ্বিতীয় সেনাপতি নিয়োগ করেছে, আমার পরে আরেকজন সেনাপতি আছে। এর মানে আমি যে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আমি যে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, আমি যে আর আমার সন্তানদেরকে আদর করতে পারবো না, করে দিতে পারবো না, এটা আমি কনফার্ম হয়ে গেছি। কারণ আমি আমার নাকের কাছে আল্লাহ পাকের জান্নাতের সুগান আমি পাচ্ছি। হযরতে জাফর এই কথা বলে বিবি থেকে বিদায় নিয়া তরবারিটা তাদের মধ্যে রেখে মুতার প্রান্তে চলে যায়। আল্লাহু আকবার বলেন। মুতার প্রান্তে চলে যায়। 30,000 সৈন্যের বিরুদ্ধে জাফর বিন আবি তালিব যুদ্ধের ময়দানে হুঙ্কার দিলেন। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দান কেঁপে উঠল। যুদ্ধ চলতেছে। দুর্বার গতিতে যুদ্ধ চলে।
জাফরের ডান হাত বাম হাতটা কাফেররা কেটে ফেলল। হযরত জাফর যুদ্ধ বন্ধ করে না, হযরত জাফরের বাম পাটা কেটে ফেলল। হযরত জাফর যুদ্ধ বন্ধ করে না, হযরত জাফরের ডান পাটা কাফেররা কেটে ফেলল। হযরত জাফর যুদ্ধ বন্ধ করে না, হযরতে জাফরের ডান হাতের মধ্যে আঘাত করল। হযরতে জাফর এবার তিনি ক্ষতবিক্ষত হৃদয়, ক্ষতবিক্ষত দেহ নিয়ে তিনি জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহু আকবার কাবীরা। হযরত জাফর জমিনে লুটে পড়ে যায়। এইদিকে আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর নবীর প্রিয় বরবিনী আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে বসে বসে ডাক দিয়ে আমার নবী কো আমার বিবিরা, আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় সাহাবী হযরতে জাফরের ডান হাতটা কাফেররা কেটে ফেলেছে, বাম হাতটা কাফেররা কেটে ফেলেছে, ডান পাওটা কেটে ফেলেছে, বাম পাওটা কেটে ফেলেছে। আম্মা জান আয়েশা বলেন আমার নবী মনে হয় ওই মুতার প্রান্তে দাঁড়ায়া দাঁড়ায়া দৃশ্যগুলো দেখতেছে আর আমাদেরকে বর্ণনা করতেছে। কিছুক্ষণ পরে আল্লাহর নবী কান্দে, চোখের পানি ছেড়ে হাউমাউ করে কেঁদে উঠলেন। নবী কো বিবিরা রে, ও বিবিরা, আমার জাফর নাই, আমার জাফর নাই, আমার জাফরকে কাফেররা কতল করে ফেলেছে, শহীদ করে ফেলেছে। আল্লাহর নবী কাঁদতে শুরু করলেন, আল্লাহর নবীর বিবিরা তারাও কাঁদতে শুরু করলেন। এইদিকে মুতার পাশে কে জানি ডাক দিয়ে বলেন, ও নবীর সাহাবীরা, নবীর সাহাবীরা রে, আল্লাহু আকবার বলেন। আমার নবীর কাছে আমার বিদায়ের সালাম দিও। আর আমার নবীর বইল আমি জাফর জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই কালিমার পতাকা আমি মাটিতে আমি পড়তে দেই নাই। হযরত জাফর বিদায়ের সালাম দিলেন। মুসলিম সৈন্যরা বলে আমরা পতাকা ধারণ করতে গেলাম, পতাকা ধারণ করতে যায় দেখি কে জানিলেন পতাকা আকাশের দিকে উদ্বিগ্ন করে রেখেছে। ও মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনে, আমাদের পীর আলাদা আলাদা হতে পারে, আমাদের দল আলাদা আলাদা হতে পারে, কিন্তু আমাদের নবী সবার এক। নবীর জন্য যদি জীবন দিতে হয় আমরা জীবন দিতে রাজি আছি না নাই? আরে জোরে বলেন। পীর আমাদের আলাদা হতে পারে কিন্তু কালিমা আমাদের এক। কথা বলেন। কিন্তু কালিমা আমাদের এক। পীর আমাদের আলাদা হতে পারে, আকীদা আমাদের আলাদা হতে পারে, কিন্তু কোরআন আমাদের এক। কথা বলেন ঠিক কিনা? এক কালিমাকে সামনে নিয়ে, এক কালিমার আদর্শকে মুখে ধারণ করে, আল্লাহর নবীর মহব্বত হৃদয়ের মধ্যে ধারণ করে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। কারণ পৃথিবীর মুখে একটি যুদ্ধ অচিরেই লেগে যাবে, একটি যুদ্ধ অচিরেই পৃথিবীর মানুষ দেখতে পাবে। যে যুদ্ধটা হলো ইসলাম আর বেঈমানদের সাথে যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে কাফেরদের যুদ্ধ আর কাফেরদের বিরুদ্ধে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাদের যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? কারণ আখিরি জামানায় আমার নবী বলেছেন গাজওয়াতুল হিন্দ। কি নাম? গাজওয়াতুল হিন্দ। এর মানে হিন্দুস্তানের যুদ্ধ। নবী বলেন একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধ হবে কালিমার যুদ্ধ। আল্লাহু আকবার বলেন না? আজকে বাংলাদেশের চতুর্দিক থেকে পুষ্পাস করা হয়, কাফেরেরা বাংলাদেশের মুসলমানদেরকে হত্যা করতে চায়, বাংলাদেশের মুসলমানদেরকে তারা ভাইয়ের আমার ওই ফিলিস্তিনের মুসলমানদের মতো তারা ধ্বংস করতে চায়। কিন্তু তারা বোঝে না এই বাংলাদেশ ওলি আল্লাহদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে শাহজালাল ইয়ামানি মুজাররদি ঘুমে আছে, শাহপরান ইয়ামানি মুজাররদি ঘুমে আছে। এই বাংলাদেশের মধ্যে শাহ আলী বগদাদি ঘুমে আছে। এই বাংলাদেশের মধ্যে নাসিরউদ্দিন সিপাহসালা ঘুমে আছে। এই বাংলাদেশের মধ্যে শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ঘুমে আছে। এই বাংলাদেশের মধ্যে খাজা এনায়েতপুরী ঘুমে আছে। এই বাংলার জমিনে বিশ্বরী আমার কেবলাদান হুজুর হিজবুল্লাহ গঠন করে দিয়ে আমার কেবলাদান হুজুর ঘুমে আছে। আমার প্রিয় ভাইয়েরা বন্ধুরা, এই দেশের মধ্যে লক্ষ কোটি কোটি নবী প্রেমিক আছে যারা
কালিমার জন্য, আমার নবীর জন্য জীবন দিতে রাজি, তারপর অন্যের কাছে মাথা নত করতে রাজি না, রাজি না, রাজি না। কথা বলেন ঠিক কিনা? সেদিন আমরা বসে থাকবো? কথা বলেন। যেদিন আমাদের মসজিদ গুলার মধ্যে এসে কাফেরেরা কচু কাটা কাটবে, যেদিন আমার দেশের মাদ্রাসাগুলোর ছাত্রদেরকে হত্যা করবে, যেদিন আমার মুসলমান ভাইদেরকে হত্যা করবে, আমরা সেদিন বসে থাকবো? কথা বলেন। বসে থাকা যাবে? বসে থাকা যাবে না। আজকে আমাদের মধ্যে কিছু কিছু মৌলবী আছে যারা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। কথা বলেন। মুসলমানদের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে বিভেদ সৃষ্টি করে, কিন্তু আমরা দেখেছি তাদের আসলে চরিত্র ভালো না। তারা গরু চুরি করতেও দেরি করে না। কথা বলেন না? তারা গরু চুরি করে, তারা ডেক চুরি করে, তারা বাড়ি চুরি করে, তারা মাছ চুরি করে, তারা মোষ চুরি করে। কথা বলেন। তারা আল্লাহর ওলিদের দরবারে তারা আঘাত করে, তারা আল্লাহর ওলিদের মাজারে তারা আঘাত করে। আমি বলবো সময় এখনো আছে, ভালো হয়ে যাও। ভালো হইতে পয়সা লাগে না, না হয় আখিরি ইমামের হাতের থাপ্পুড়ে এমন সোজাই হইবা যে সোজার কখনো বাঁকা হওয়ার ব্যবস্থা পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিচয় একটা, শম্ভুগঞ্জি হই, মেহেদিবাগী হই, সাসিনা হই, পুরপুরা হই, আট্টসি হই, মেজবান্ডার হই, চরমনাই হই, যেই পীরের মুরিদ আমরা হই না কেন, আমাদের পরিচয় একটা, আমরা আখিরি নবীর উম্মত। আমাদের মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? এই কালিমা যে পড়বে সে আমার ভাই, এই কালিমাকে যে মহব্বত করবে সে আমার ভাই, এই কালিমাকে যে শ্রদ্ধা করবে সে আমার ভাই। আর এই কালিমা নিয়ে যেই তামাশা করে সে পৃথিবীর যত বড় ব্যক্তি হোক, আমি তাকে আমার জুতার তলার চাইতে বেশি কিছু মনে করতে পারি না। কারণ এই পৃথিবীতে আমার আপনার সাথে সম্পর্ক হলো কালিমার সম্পর্ক, যেই কালিমার কারণে আল্লাহর হাবিব বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। রাসূল বলে যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ তারা অবশ্যই জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন না? জবান খুলে বলেন মারহাবা। সুতরাং যার কাছে কালিমা আছে আমি তাকে ভালোবাসবো। কথা বলেন। এখন সময় ওহাবি, সুন্নি, রাফিদি, শিয়া, মুতাজালা, সুফি, অমুক ফির, তমুক ফির, এগুলো হিসাব করার এখন সময় তো না। আমার কথা বুঝতেছেন? আমার কথাগুলো অনেক দূর যাচ্ছে। হয়তো অনেকে আমাকে, অনেক আলেম হয়তো আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করতে নাও পারেন, কিন্তু আমার কথাগুলো শোনেন। আজকে মুসলমানের অবস্থা খুব নাজুক। আমাদের পার্শ্ববর্তী দেশ, সে দেশে হিন্দুদের মধ্যে উগ্র একটি সংগঠন আছে, নাগা সাধু। কি নাম? কথা বলেন কি নাম? নাগা সাধু। এই নাগা সাধু, এদের পোশাক আশাক বেশি একটা নেই, তবে তারা বড় হিংস্র। তারা কি? খুবই হিংস্র। তারা মানুষ হত্যা করতে তারা দেরি করে না। আজকে তারা ভারত সরকারের কাছে বলছে আমাদেরকে 1 ঘন্টার জন্য বর্ডার খুলে দেন, আমরা বাংলাদেশের মুসলমানদেরকে আমরা বিচ্ছিন্ন করে দিব, বাংলাদেশের মুসলমানদের রক্তে আমরা জমিনকে আমরা রাঙিয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন না? তারা আসার জন্য তারা অপেক্ষায় আছে। তবে আপনাদের কাছে একটি কথা বলে যাই, শাহ ওলিউল্লাহ কাশ্মীরি। কি নাম? জবান খুলে বলেন কি নাম? শাহ ওলিউল্লাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। তিনি তার ভবিষ্যৎবাণী করেছেন
যে ভবিষ্যৎবাণীর মধ্যে স্পষ্ট বলেছেন এই দেশের মুসলমানদেরকে ঘরে ঘরে কচু কাটা করা হবে, ঘরে ঘরে কারবালা হবে, পার্শ্ববর্তী দেশ থেকে সে আগ্রাসন চালানো হবে। আমার কেবলাজান হুজুর বিশ্বলী খাজা বাবা ফরিদপুরি কুদ্দাস সিররুল আজিজ সাহেব তিনিও ভবিষ্যৎবাণী করেছেন। কি ভবিষ্যৎবাণী? কেবলাজান বলছে বাবা 2.5 দিন, কতদিন? 2.5 দিন এই দেশের মধ্যে তাণ্ডব চালানো হবে। পশ্চিম দিক দিয়ে প্রবেশ করবে, পূর্ব দিক দিয়ে তারা বের হবে। এই দেশের মুসলমানদেরকে রক্তের বন্যার মধ্যে ভাসিয়ে দিবে, ঘরে ঘরে কারবালা হবে। কেবলাজান হুজুর বলেছে বাবা এমন অত্যাচার মুসলমানদের উপর করা হবে যে অত্যাচার পৃথিবীতে কোনদিন কোন মানুষ দেখে নাই। শাহওয়ালিউল্লাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তার ভবিষ্যৎবাণীর মধ্যে বলছেন যখন ওই ঘটনা করা হবে তামাম পৃথিবী এই নেককার জনতাদের জন্য ধিক্কার জানাবে, ধিক্কার জানাবে, ধিক্কার জানাবে। সেই সময় খুব সন্নিকটে, কথা বুঝতেছেন? সেই সময় খুব সন্নিকটে তারা আসবে আমাদেরকে আক্রমণ করার জন্য। আমরা কাউকে আক্রমণ করি না, আমরা মুসলমান। কথা বলেন আমরা কি? আমরা মুসলমান, কাউকে আক্রমণ করি না, তবে আমরা আক্রমণকে প্রতিহত করি। কথা বলেন না? আক্রমণকে আমরা কি প্রতিহত করি। পৃথিবীর কোন মুসলিম যুদ্ধে মুসলমান আগে কখনো আঘাত করে নাই। কাফের আঘাত করেছে, মুসলমান তার প্রতিঘাত করেছেন। প্রিয় ভাইয়েরা, জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় তিনি কিছুদিন আগে বললেন আমাদের আত্মরক্ষার জন্য হলো আমাদের ঘরে দেশীয় যে সরঞ্জাম, ঢাল, তরোয়ার, এগুলো বানিয়ে রাখা, প্রত্যেকের ঘরে এগুলো বানিয়ে রাখা দরকার। কারণ তারা আসবে, তারা উপর দিয়ে বিমান নিয়ে আক্রমণ করবে, নিচ দিয়ে তারা আক্রমণ করবে, তাদেরকে প্রতিহত আমাদের করতে হবে। সেই প্রতিহত করার জন্য, নিজের সেফটির জন্য, নিজের নিরাপত্তার জন্য আমাদেরকে এগুলো তৈরি করা দরকার। আর মুসলমানের এখনই সময়, বাংলাদেশে আমরা বহু ইসলামিক দল আমরা দেখি, আমাদের এখন সময় বহু না হয়ে আমাদের একজনকে সামনে দেওয়া। কথা বলেন না? একজনকে আমাদের সামনে দেওয়া, যিনি বিশ্ব নেতৃত্ব দিতে পারবে, যিনি দেশের এই কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে পারে, এমন একজন নেতৃত্ব এখন আমাদের দেওয়া দরকার। এমন একজন ব্যক্তিকে আমরা এখন ইমাম মানা, নেতা মানা এখন আমাদের জন্য অতীব জরুরি, অতীব জরুরি। আর যদি তারা হয়, আর যদি দাম্ভিকতায় থেকে যায়, প্রত্যেক মুসলমান, প্রত্যেক পীরের মুরিদরা যদি দাম্ভিকতায় যদি থেকে যায়, তাহলে সামনে অত্যন্ত ভয়াবহ একটি দিন এই বাঙালি মুসলমানদের জন্য অপেক্ষা করতেছে। কষ্ট পাচ্ছেন আমার কথায়? রাগ করতেছেন? আর বেশিক্ষণ না, কয়েক মিনিট পরে ইনশাল্লাহ আমরা বয়ান আমি শেষ করে দিব। মুসলিম সৈন্যরা গেলেন পতাকা ধারণ করতে। আল্লাহু আকবার বলেন। পতাকা ধারণ করতে গিয়ে দেখেন কে যেন ওই পতাকা আকাশের দিকে উদ্ভিন্ন করে রেখেছে। সাহাবীরা বলেন আমরা যাওয়ার আগে কালিমার পতাকা কে ধারণ করলো, আমরা তার জন্য দৌড়াদৌড়ি করে দেখতে গেলাম। ও দুনিয়ার মানুষের শুনো, যে দেখে অন্য কেউ না, যে হযরত জাফরের ডান হাত কাটা, আমার দিকে তাকান, যে হযরত জাফরের ডান হাত কাটা, বাম হাত কাটা, যে হযরত জাফরের ডান পাও কাটা, বাম পাও কাটা, ওই হযরত জাফর দাঁত দিয়া কামড়াইয়া, আল্লাহু আকবার বলেন না, দাঁত দিয়ে কামড়াইয়া আল্লাহু আকবার পতাকা আকাশের দিকে ধরে রেখেছে, আকাশের দিকে ধরে রেখেছে। ইমান কারে বলে ইমান, ইমান কারে বলে ইমান। বিপদ দেখলে পিছনের দিকে দৌড় দেওয়ার নাম ইমান নয়। কথা বলেন ঠিক কিনা? বিপদ দেখলে পিছনের দিকে দৌড় দেওয়ার
ইমানের পক্ষে সামনে অগ্রসর হওয়ার নাম হল ঈমান। কথা বলেন ঠিক কিনা? হযরতে জাফর শহীদ হয়ে গেলেন। তৃতীয় সেনাপতি হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবক ভাইরা শোনেন, ওই রাত ছিল হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসর রাত। কোন রাত? আরো জোরে বলেন না। ওই রাত ছিল তার বাসর রাত। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাত বিবি ফুলসজ্জা সাজায়া বসে আছে। আল্লাহর নবীর একজন আব্দুল্লাহ বিন রাওয়াহা, বিবি থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে চলে যাও। আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের দরজায় গেলেন, যে সালাম দিলেন, বিবিরে আমি আপনার স্বামী হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা। এ বিবি বিদায় দাও, বিদায় দাও, আমি মুতার যুদ্ধে আমি চললাম। আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী নববধূ ঘরের ভিতর থেকে ডাকতে বলে, বিবি স্বামী আমার, আজকে আমাদের বাসর রাত, আজকে আমাদের পুরুষর রাত। এ স্বামী, আজকে যুদ্ধের ময়দানে যাবেন, কোনো দুঃখ নাই, তবে একটা বার একটু আপনি ঘরে আসেন, আপনার একটু দেখে নিতে চাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাকতে বলে, বিবি না না না, ঘরের ভিতর আমি যাব না, ঘরে আমি যাব না। কেন গো স্বামী ঘরে আসবেন না? ও বিবি, আমি শুনেছি আপনি সুন্দরী তপসী রমণী আপনি। বিবি আমি যদি ঘরের ভিতরে যাই, না জানি আপনার প্রেমে আমি মত্ত হয়ে যাই, না জানি আপনার প্রতি আমি আসক্ত হয়ে যাই। যদি আপনার প্রেমে আমি মত্ত হয়ে যাই, যদি আপনার প্রেমে আমি দুর্বল হয়ে যাই, কাল হাসরের ময়দানে আল্লাহর নবীর সামনে কি জবাব আমি দিব যদি যুদ্ধের ময়দানে যেতে আমার দেরি হয়ে যায়? ও বিবি না 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 না, ঘরে আমি যাব না, ঘরে যাব না, ঘরে আমি যাব না। আপনি যদি সবরে জামিন করে থাকতে পারেন, আপনি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারেন, কাল হাসরের ময়দানে, ওই হাসরের ময়দানে আমার নবী রাহমাতাল লিল আলামিন আপনার সঙ্গে আমার সঙ্গে তিনি পরিচয় করিয়ে দিলেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নববধূর কাছে বাসর ঘরে তিনি গেলেন না, নবীজির হইয়া যুদ্ধের ময়দানে তিনি চলে যায়। যুদ্ধ করতে করতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুতার প্রান্তে তিনি শহীদ হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী মনোনীত তিনজন, কয়জন? জবান খুলে বলেন কয়জন? তিনজন সাহাবী শহীদ হয়ে গেলেন। তিন সেনাপতি ভাইয়ের আমার শহীদ হয়ে গেলেন। নবী বলল, সাহাবীরা চতুর্থ জন আপনাদের মধ্যখান থেকে আপনারা বানায়া নিয়েন। আল্লাহু আকবার বলেন না। তখন মুসলমানদের মধ্যে একজন বীর সেনা, মারহাবা বলেন না, বীর সেনা, ইয়ং ম্যান, যার নাম হল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধে আমার নবীর বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। উহুদের যুদ্ধে এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরের পক্ষে ছিল। উহুদের যুদ্ধের পরে নবীর কাছে এসে কালিমা পড়ে মুসলমান হলেন। মারহাবা বলেন না। এই ছেলেরা, মুতার প্রান্তে সাহাবীরা চিন্তা করলেন কাকে দেওয়া যায়, কাকে সেনাপতি বানানো যায়। কোনোভাবেই 30,000 কাফের মোকাবেলা করে টিকে থাকা মুসলমানদের জন্য খুবই কষ্টকর। সাহাবীরা সিদ্ধান্ত নিলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানানো যায়। তিনি ইয়ং ম্যান, যুদ্ধের কলা কৌশল খুব ভালো জানেন। মারহাবা বলেন না। সাহাবীরা সকলে সম্মতি করে খালিদ বিন ওয়ালিদকে মুতার প্রান্তের চতুর্থ সেনাপতি বানিয়ে দিলেন। কাফেরের সংখ্যা কত? জোরে, আরো জোরে, 30,000। মুসলমানের সংখ্যা 3,000।
খালিদ ইবনে ওয়ালিদকে সেনাপতির দায়িত্ব হলো ৪র্থ নম্বর। তিনি যুদ্ধের ময়দানে সেই নেতৃত্ব নিয়ে ডাক দিয়ে বলল, নবীর সাহাবীরা, এ মুসলিম সৈন্যরা, যারা সামনে আছেন আপনারা পিছনে চলে যান। যারা পিছনে আছেন আপনারা সামনে যান। যাদের হাতে তীর আছে আপনারা ডাইনে যান। যারা ডাইনে আছে আপনারা বামে যান। আপনারা কি বামে যান। সম্পূর্ণ ডিসপ্লে পরিবর্তন করে ফেললেন। যারা পিছে তারা সামনে, যারা সামনে তারা পিছে, যারা ডাইনে তারা বামে, যারা বামে তারা ডাইনে। সূর্য উদয় হলো, পরের দিন আবার যুদ্ধ শুরু হবে। এখন রোম সম্রাটের লোকেরা, কাফেরের বাহিনী আজকে ময়দানে এসে দেখে, গতকাল যাদেরকে দেখেছি আজকে তারা নাই। ডাইনে যাদেরকে দেখলাম আজকে তারা নাই, বামে যাদেরকে দেখলাম আজকে তারা নাই। সৈন্য কিন্তু তাই। আল্লাহু আকবার বলেন না। কাফেররা মনে করলো মুসলমানের সঙ্গে হয়তো রাত্রে আরো সৈন্য যোগ হয়েছে। তারা চিন্তা করলেন, এই 2 দিন যুদ্ধ করলাম এক ধাসে, আজকে করব কোন ধাসে? আজকে তো সব নতুন নতুন সৈন্য দেখা যায়, মনে হয় তারা খুব তেজস্বী। এর মধ্যে খালিদ ইবনে ওয়ালিদ, আল্লাহু আকবার বলেন না। যে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোন যুদ্ধে তিনি পরাজয় বরণ করেননি। মারহাবা মারহাবা। কোন যুদ্ধে তিনি পরাজয় বরণ করেননি। মুতার প্রান্ত থেকে শুরু হয়ে আল্লাহর নবীর যুগ, হযরত আবু বকরের যুগ, হযরত ওমরের যুগ, হযরত উসমান গনির যুগ থেকে শুরু করে যত যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদ গিয়েছে, কোন যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরাজয় বরণ করেন নাই। যেই যুদ্ধে খালেদ আছে ওই যুদ্ধের মধ্যে মুসলমানদের বিজয় আছে। আল্লাহু আকবার বলেন। কথা বুঝতেছেন? যে যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ আছে সেই যুদ্ধের মধ্যে মুসলমানদের বিজয় আছে। কারণ কি? একবার এক যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা চতুর্দিক দিয়ে বেষ্টনে দিয়ে ফেললেন। কাফেররা ওনাকে ঘায়েল করে ফেলছেন, ধরে ফেললেন। তামাম পৃথিবীতে আতঙ্ক, তামাম পৃথিবীতে আতঙ্ক। খালিদ ইবনে ওয়ালিদ, যাকে খালিদ সাইফুল্লাহ, আল্লাহর তরবারি বলা হয়, আল্লাহু আকবার বলেন। তামাম পৃথিবীর কাফেররা যার নাম শুনে থরথর করে কাঁপে। খালিদ ইবনে ওয়ালিদকে চতুর্দিক দিয়ে কাফেররা বেষ্টনে দিয়ে ফেললেন। রাত হল, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, নবী তখন পৃথিবীতে শরীয়তে নাই। স্বপ্নে আমার নবী রাহমাতাল লিল আলামিন খালিদ ইবনে ওয়ালিদের স্ত্রীকে ডাকতে বলে, ও আল্লাহর বান্দী, ঘুমিয়ে আছো? আমার খালেদ বিপদে পড়েছে, তাড়াতাড়ি করে আমার খালেদের পাগড়িটা নিয়ে যাও। সুবহানাল্লাহ কইেন না। কি নিয়ে যাবেন? পাগড়ি। কি কি কি? আমার খালেদের পাগড়ি নিয়ে যাও। ওই প্রদেশের মুসলিম গভর্নর যিনি, আল্লাহর নবী একে রাতে তাকে স্বপ্নে দেখায়, এই বেটা ঘুমিয়ে আছো কেন? আমার খালেদ বিপদে পড়েছে, কাফেররা তাকে হত্যা করতে চায়। যাও যাও, আমার খালেদের জন্য সাহায্য নিয়ে যাও। মুসলিম গভর্নর তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে কয়েকশো সৈন্য নিয়ে হযরতে খালিদ বিন ওয়ালিদকে সাহায্য করার জন্য রওনা করলেন। এই দিন খালিদ বিন ওয়ালিদের স্ত্রী ঘুম
থেকে উঠে তাকে দেখে প্রত্যেক যুদ্ধের ময়দানে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ যে পাগড়িটা পরিধান করে যায় ওই পাগড়িটাকে ঘরে দেখা যায়। খালিদ ইবনে ওয়ালিদের স্ত্রী পাগড়িটা নিয়ে ভোরবেলায় রওনা করলেন যুদ্ধের ময়দানের দিকে। প্রতিমধ্যে একদিক থেকে মুসলিম সৈন্যরা সাহায্যকারী দল, অন্যদিকে খালিদ ইবনে ওয়ালিদের স্ত্রীর ঘোড়া একত্র হয়ে গেল। খালিদ ইবনে ওয়ালিদের স্ত্রী ডাক দিয়ে বলে, ও মুসলিম সৈন্যরা আপনারা কোথায় যান? বলল, আমরা যাচ্ছি খালিদ ইবনে ওয়ালিদকে সাহায্য করার জন্য। খালিদ ইবনে ওয়ালিদের স্ত্রী বলে, আমি বললাম তিনার স্ত্রী, তোমরা তাড়াতাড়ি করে যাও, আর আমার স্বামী হযরত খালিদ ইবনে ওয়ালিদের এই পাগড়ি খানা নিয়ে তাকে তাড়াতাড়ি করে দাও। মুসলিম সৈন্যরা বলে, আমরা যুদ্ধের ময়দানে চলে গেলাম, পাহাড়ের চূড়া উঠে দেখি কাফেরেরা চতুর্দিক দিয়ে হযরত খালিদ ইবনে ওয়ালিদের বিরুদ্ধে বেষ্টনী দিয়ে রেখেছে। আমরা পাহাড়ের চূড়া থেকে ডাক দিয়ে বললাম, এ আল্লাহর নবীর সাহাবী, ও খালিদ ইবনে ওয়ালিদ, ও খালিদ সাইফুল্লাহ, আমরা আপনাকে সাহায্য করার জন্য এসেছি, ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার বলেন। খালিদ ইবনে ওয়ালিদ কয়, ও মুসলমানেরা, ও মুসলিম সৈনিকেরা, আমার পাগড়ি দাও। জোরে 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 মারহাবা বলেন না। কি 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 জোরে জোরে কি? আমার পাগড়ি দাও। ইউক্রেনের জেলেনস্কি আমেরিকার কাছে বোমা চায়, কথা বলেন না, বোমা চায়। বন্ধুরা আমার, ইসরায়েলের নেতানিয়াহু আমেরিকার কাছে বোমা চায়, যুদ্ধ চালিয়ে নেওয়ার জন্য যুদ্ধ বিমান চায়, যুদ্ধের সরঞ্জাম চায়। নবীর সাহাবী হযরত খালিদ ইবনে ওয়ালিদ ডাল চায় না, তরবার চায় না, তীর চায় না, ধনুক চায় না, বল্লভ চায় না, ডাক দিয়ে বলে, আমার পাগড়ি দাও। আরো জোরে বলেন না, আমার পাগড়ি দাও। লোকেরা বলে, আমরা আশ্চর্য হলাম, ঢাল তলোয়ার কিছু চায় না, শুধু পাগড়ি কেন চায়? আমরা ওনার জন্য পাগড়ি নিয়ে গেলাম, উনি পাগড়িটা পরিধান করলেন। আল্লাহু আকবার বলেন। পরিধান করে এবার আল্লাহর নামের একটা ধ্বনি তিনি দিলেন, ধ্বনি দিয়ে যুদ্ধ শুরু করে দিলেন। মুসলিম সৈন্যরা বলে, আমরা তাকে দেখি, আমাদের কারো প্রয়োজন হয় না। খালিদ ইবনে ওয়ালিদ যেন কাফেরদেরকে কচু কাটা যেন কাটতেছে। আমরা দেখি মুহূর্তের মধ্যেই খালিদ ইবনে ওয়ালিদ ওই যুদ্ধের ময়দানে বিজয় নিশান তিনি উড়াইয়া দিয়েছে। জবান খুলে খুলে কোন মারহাবা, আল্লাহু আকবার। যুদ্ধ শেষ। এবার মুসলিম গভর্নর তিনি ডাকতে বলে, হুজুর বুঝলাম না কিছু। কি বুঝলেন না? যুদ্ধের ময়দানে সৈনিক বিপদে পড়লে ঢাল চায়, তরোয়ার চায়, সৈন্য চায়, কিন্তু আপনি ঢাল তরোয়ার সৈন্য কিছুই চাইলেন না। আপনি আমার কাছে চাইলেন কি? পাগড়ি। তার কারণ কি? আজকে আপনার কাছে হাকিকত জানতে চাই। আল্লাহু আকবার বলেন না। নবী নবী বলে সারা জীবন আমি কাঁদব, বলেন নবী নবী বলে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখবো। নবী নবী বলে সারা জীবন আমি ডাকবো, বলে নবী নবী বলে। আরে বলেন না, সারা জীবন আমি
दुरूद सलामे मिलादो क़ियामे दुरूद सलामे मिलादो क़ियामे नूर नबी के बालो बशबो ओ नबी नबी बोले सारा जीवन আমি কাঁদবো বল নবী নবী বলে সারা জীবন আমি কাঁদবো লোভ লালসায় পড়ে আমি লোভ লালসায় পড়ে আমি ওই নবীর কদম নাহি ছাড়বো নবী নবী বলে সারা জীবন আমি কাঁদবো বল নবী নবী বলে সারা জীবন আমি জবান খুলে পড়না মারহাবা আরো জোরে বলুন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ খালিদ ইবনে ওয়ালিদ বলেন তাহলে শোনো আমার যুদ্ধের বিজয়ের হাকিকত শোনো মারহাবা বলেন না হাকিকত কি বলছে যুদ্ধের ময়দান থেকে আমি বিজয়ের বেশে রাসূলুল্লাহর দরবারে আসলাম আসার পরে আমার নবীজি সরকারের দু আলম খুশি হয়ে মারহাবা বলেন না মারহাবা বলেন নবী কি খুশি হয়ে আমি খালিদ বিন ওয়ালিদকে আমি খালিদ সাইফুল্লাহকে আমার নবীজি কয়েকখানা চুল মোবারক দিয়েছেন কি 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 আরে জোরে বলেন কি আমার নবী কয়েকখানা চুল মোবারক আমাকে দিয়েছেন এ দুনিয়ার মানুষ শুনো আমার নবী আমাকে যখন কয়েকখানা চুল মোবারক আমাকে যখন উপহার দিল আমি আমার নবী চুল মোবারক রাখবো কোথায় ভেবে পাই না আমি খালিদ ইবনে ওয়ালিদ তথা খালিদ সাইফুল্লাহ আমি আমার নবীজির ওই চুল মোবারক গুলো আমার মাথা যে পাগড়িটা দেখো না এই পাগড়ির মধ্যে এটা সিলাই করে আমি রেখে দিয়েছি আরো জোরে কন্যা আমি সিলাই করে রেখে দিয়েছি আমি যখন যুদ্ধের ময়দানে যাই কাফের সংখ্যা যতই হোক আল্লাহু আকবার বলেন কাফের সংখ্যা যতই হোক আমি খালিদের কোনো ভয় নাই নবীর চুল মুবারক আমার মাথায় আছে তো আমার নবী আমার কাছে আছে আমি নবীর ওই চুল মুবারক পাগড়িতে ঢুকাইয়া পাগড়ি বেঁধে আমি যুদ্ধের ময়দানে নেমে যাই এই পর্যন্ত যত যুদ্ধে আমি খালিদ ইবনে ওয়ালিদ তথা খালিদ সাইফুল্লাহ এই পাগড়ি পরিধান করে যুদ্ধের ময়দানে আমি গিয়েছি কোন যুদ্ধে আমি খালিদ বিন ওয়ালিদ আমি পরাজয় বরণ করি নাই আমার নবীজি চুল মুবারকের বরকতে আল্লাহু আকবার আমার নবীজির চুল মুবারকের বরকতে আমার আল্লাহ পাক আমি খালিদ বিন ওয়ালিদকে বিজয় দান করে দেয় মনে রেখো এই পাগড়ি পরিধান করে আমি খালিদ ইবনে ওয়ালিদ যত যুদ্ধে যাব আমাকে কেউ কতল করতে পারবে না শহীদ করতে পারবে না কারণ আমার সঙ্গে আমার নবী কামলেওয়ালা রয়েছে জবান খুলে বলেন মারহাবা আল্লাহু আকবার বলেন নবীর সাহাবী কেরাম আমার নবীর চুল মুবারকের তাজিম করতেন নবীর